our tested friend during our liberation war. They supported us. Not only that, after 75, when we mother, brothers, everybody, only we two survived. So they get me shelter. সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার সাথে এবার সজীব ওয়াজেদ জয় হয়তো বাংলাদেশে ফিরবেন। একাধিক গণমাধ্যমের মারফতে আমরা এটা নিশ্চিত হয়েছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে চান। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, সুতরাং আওয়ামী লীগও সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এর আগেই জয় বলেছিল যে সুষ্ঠু নির্বাচন হবে কিনা বা নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে কিনা এটা নিয়েই শঙ্কিত ছিল সজীব ওয়াজেদ জয়। কিন্তু এবার তারাও ডক্টর ইউনূসের উপর নির্ভরশীল হতে যাচ্ছে এবং বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি হত্যাকাণ্ডে বা তার উপর যে নির্যাতন করা হয়েছে তার হিসাব নেবে। মুজিবুর রহমানের উপরে যেই নির্যাতন করা হয়েছে বা শেখ মুজিবুর রহমানের মূর্তির সাথে যে অপকর্ম করা হয়েছে, অর্থাৎ তার মূর্তির উপর মুতে দেওয়া বা তার মূর্তি ভেঙে ফেলা, এরও প্রতিটা হিসাব নিবে শেখ হাসিনা। হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। জানি না আমাদের হাই কমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে চলে গেল, তার ট্যাক্স কিন্তু কমেনি। তিনি হয়তো বাংলাদেশে আরও একটা রক্তক্ষয়ী যুদ্ধ তিনি দেখতে চান এবং তিনি বাংলাদেশে আসলে সত্যি সত্যি ছাত্র জনতা যে আরও একবার ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালানো হবে এবং তারা কিন্তু বারংবার চেষ্টা করতেছে পুলিশ প্রশাসন সহ যে সমস্ত ডিফেন্স বাহিনী রয়েছে তাদেরকে আবার চাঙ্গা করে আওয়ামী লীগপন্থী করার জন্য। তো চলুন শেখ হাসিনা কিভাবে দেশে আসবেন এ বিষয়ে বিস্তারিত যে তথ্য রয়েছে এবং তিনি কবে নাগাদ আসতে পারেন, চলুন আমরা সেই তথ্যটা একটু জেনে আসি। তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন এবং শেখ হাসিনাকে আপনি বাংলাদেশে দেখতে চান কিনা বা দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আপনি দেখতে চান কিনা কমেন্ট সেকশনে জানাবেন। চলুন শেখ হাসিনা বাংলাদেশে আসলে আপনি কি করতে চান সেটাও কমেন্ট সেকশনে লিখবেন। চলুন আমরা বিস্তারিত একটু জেনে আসি শেখ হাসিনা কবে নাগাদ বাংলাদেশে আসতে চান। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। তার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না, রাজনীতি করবেন না, এমনকি শেখ মুজিবের 2 কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার নিজের দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য, নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের, রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা। দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয়। জো বাইডেন বিদায় নিলে ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয়। বলেন অন্য কোনো দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার। এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি। শেখ হাসিনা
শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে। তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। সম্মেলনে জানানো হয় শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদ করেছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে দেশ সংস্কারের জন্য কাজে নেমেছে এবং তারা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তার আগ দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তারা জানাচ্ছে। তবে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যায় না। আগেই বলেছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি গতকালকের একটি আলোচনায় বলেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে, তড়িঘড়ি করে নির্বাচন দিলে আরেকটি রাজনৈতিক সরকার আসবে এবং সেই রাজনৈতিক সরকারকে আন্দোলন করে পরিবর্তন করে যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তাহলে আজকের যে সাংবিধানিক সরকারকে টপল করার জন্য পেছনে যত ছাত্র এবং জনতা তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে এই যে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার মতো প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ রাখে, যে তার প্রমাণ তারা খন্দকার মুশতাকের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিব হত্যাকাণ্ডের ইনডেমটি অধ্যাদেশ যে সংবিধানে সংযোজন করা হয়েছিল সেটি বাতিল করে ফাঁসির রায় কার্যকর করেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে তারা এই গেম থেকে সরে যাওয়ার পরেও এখন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার যখন ঘোষিত হয়েছে তাদের পছন্দের ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই ইউনূসকে তারা বলেছিল পদ্মা নদীতে চুবিয়ে মারবে, সেই নিয়তের নির্মম পরিহাস যেই চেয়ারে বসে বলেছিলেন সেই চেয়ারে বসেই ডক্টর ইউনূস এখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। তো এখন মনে হচ্ছে যে নতুন সরকারের প্রতি তারা ধ্বংসাত্মক কিংবা ঘৃণা না ছড়িয়ে তারা চেষ্টা করবেন এই সরকারকে যেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেসব রাজনৈতিক দলের সহযোগিতা দরকার সেই সহযোগিতা তারা করতে চায়। এরা ধরনের একটা অপশন তারা ছুড়ে দিয়ে তারা কি করতে চাইছে যে মাঠের যারা আওয়ামী লীগ রাজনীতিক আছে, ব্যবসায়ী আছে, তাদের অর্থনৈতিক যোগানদাতা যেসব প্রতিষ্ঠান আছে, তাদের জেনোসাইড সিম্পাথাইজার যারা আছে, তাদের যেন গণরোষে না পড়তে হয় সেটার জন্য একটা সম্ভাব্য একটা ক্লজ, একটা অপশন তারা ওপেন করতে চাইছে যে না, তোমরা যদি পথে আগাতে চাও আমরা তোমাদের সহযোগিতা করব যদি আমাদেরকে দায় মুক্তি দাও। দায় মুক্তির বিষয়টা যখন আসছে তখন আমি আমার শুরুর বক্তব্য আবার শুরু করি যে হ্যাঁ, আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তাকে দেশে ফিরে আনার জন্য এরই মধ্যে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ তারা সম্মেলন করেছে, নিজেদের মধ্যে বলছে যে সড়ক অবরোধ করেছে। একটা সংবাদ দেখলাম যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে। ইয়েস, আমরাও চাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে, কেননা শেখ হাসিনাকে ভারত স্পষ্টভাবেই বলেছে যে ভারতের মাটিতে জায়গা হচ্ছে না শেখ হাসিনার। শেখ হাসিনার জায়গা তিনি চেয়েছিলেন যুক্তরাজ্যে, ব্রিটেনের কাছে। ব্রিটেন ডিক্লাইন করেছে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে। যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে না, কেননা শেখ হাসিনার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু এর সব ডিক্লাইন অর্থাৎ অস্বীকৃতি স্বীকার করে যদি শেখ হাসিনা অন্য কোথাও যান সেক্ষেত্রে তার বিরুদ্ধে সংগঠিত মানবতার বিরুদ্ধে অপরাধের যেসব ডকুমেন্টসের মধ্যে 300 শতাধিক লিখিত ডকুমেন্ট ছাত্র হত্যাকাণ্ড আর অলিখিত ডকুমেন্ট অনুযায়ী 1000-এর অধিক বা 2000 শিক্ষার্থী জনতা পুলিশ হত্যাকাণ্ডের যে দায়, সেই দায় তার ঘাড়ে আছে এবং সেটার দায় নিয়ে তাকে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারের সম্মুখীন হতে পারে। সেই ঝুঁকি শেখ হাসিনা নেবেন না, এবং তার জন্য উইন উইন সিচুয়েশন হবে যদি সে বাংলাদেশে ফেরত আসে। তাতে কি হবে, একটা গণতান্ত্রিক সরকার কিংবা এই ইউনিসের সরকার যখন ক্ষমতায় তখন তো তাকে আর পিষে মেরে ফেলা যাবে না, বরঞ্চ তাকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলার একটা সুযোগ তৈরি হবে, বিচার কাজ চলবে, হয়তো সাজা শেষে তার মুক্তি হবে, তিনি আবার রাজনৈতিক জীবনযাপন করতে পারেন অথবা রাজনীতি থেকে চিরতরে অবসর নিতে পারেন, কিন্তু দেশের মাটিতেই থাকতে পারেন। তো এই ধরনের রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আমি কেন চাই এবং গোপালগঞ্জের মানুষ কেন চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক, কারণ একটাই, সেটি হলো যে এই গণহত্যার তো বিচার হতে হবে। তো যেই গণহত্যার সবচেয়ে বড় আসামি যদি বাইরে থাকে তাহলে আপনি কার বিচার করবেন? ইতিহাস তাকে তো ক্ষমা করবে না। যে ছোট্ট শিশুটি বারান্দায় বসে আকাশে কিসের এত গোলাগুলির শব্দ শুনতে গিয়েছিল, কিংবা তাকে যে গুলি করে হত্যা করা হলো, ছাদে যে হেলিকপ্টার ওড়ার অভাবনীয় দৃশ্য দেখতে চেয়েছিল তাকেও যে গুলি করে হত্যা করা হলো, মাদ্রাসার যে ছাত্রটি বুকে কলেমা বেঁধে পরিবর্তনের জন্য রাস্তায় নামলো তাকেও গুলি করে হত্যা করা হলো, সেই যে 69-এর গণ অভ্যুত্থানে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান যেমন বুকের মধ্যে চিরকুট লিখে বলেছিলেন, মা আমি দেশের জন্য যাচ্ছি, ঠিক আজকে একটি চিরকুট আমরা দেখছি জবাব দাও, এই বন্ধের এভাবে লাঞ্ছিত করছো কেন, পাকিস্তানি হানাদার বাহিনীর মতো সেটা জবাব দাও, তোমাদের ওইটাই যাবে কমেন্ট। আমরা এখন অনলাইনে সরব থাকবো আর সেফ থাকবো সবাই, এটুকু আপনার নির্দেশনা সবাই সেফ থাকতে হবে। হ্যাঁ
সবাই যে কজনই আপনার কিছু করে যাদের নামের তালিকা বাংলাদেশের সবাইকে সেট করতে হবে। এরা মানুষের ছাত্র। আপনি শুধু একটু করে রাখেন, আমরা ছাত্রলীগ আপনার সাথে বিমানি করি না, আমরা রাজপথে রক্ত দিছি, আমরা জীবন দিছি, আপনার প্রয়োজনে আবার দিব, 1000 বার জন্ম নিব প্রয়োজনে, আমরা আপনার সাথে বিমানি করি না, কখনো করবো না আমরা। আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে বাংলাদেশে ক্ষমতায় থাকার অবস্থায় তিনি যেভাবে দেশ চালিয়েছেন তার সমস্ত অপকর্মগুলো ইতিমধ্যে কিন্তু ফাঁস হতে শুরু করেছে। হয়তো অনেকে এখনই ভয় পেয়ে যাচ্ছেন যে তিনি যদি আসলেই আবার ক্ষমতায় আসে বা কোনো ধরনের প্রশাসনিক কোনো ফান্দে পড়ে যদি বাংলাদেশ আবারও শেখ হাসিনার কাছে ক্ষমতা চলে যায় তাহলে বাংলাদেশের কি হবে, এবং যারা এই অপকর্মের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে শুরু করছে তাদের কি হবে। এটা কিন্তু ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন যে শেখ হাসিনা যখন কোটা আন্দোলন হয়েছিল তখন সে ছাত্রদেরকে থামিয়ে দেওয়ার জন্য বলেছিল বঙ্গভবনে আসো, তোমাদের সকল দাবি মেনে নেওয়া হবে, তোমরা যদি বাংলাদেশের অর্ধেক লিখে নিতে চাও সেটাও লিখে দেওয়া হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এরকম ফন্দিও আটকেছিলেন, কিন্তু শিক্ষার্থীরা বুঝে ফেলেছিল যে যদি আমরা এখন শেখ হাসিনার সাথে কম্প্রোমাইজ করে ফেলি বা তার সাথে আপোষ করে ফেলি তাহলে তিনি এখন আমাদের মুখে মিডিয়া দিবেন, কিন্তু কিছুদিন পরে যে আমাদের গলায় ফাঁসি দেবেন এতে নিশ্চিত। কারণ শেখ হাসিনার ফান হচ্ছে বা শেখ হাসিনার ফন্দিটাই হচ্ছে এরকম। তো শেখ হাসিনাকে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ চিনে ফেলেছে, তাই তিনি যদি এবার নির্বাচনে অংশগ্রহণও করে হয়তো তাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটা আমার বিশ্বাস। কারণ সাধারণ মানুষ তার প্রতি যেভাবে ক্ষেপে রয়েছে, তার দলের প্রতি যেভাবে ক্ষেপে রয়েছে, তাতে তারা নিবন্ধনও হারাতে পারেন, কিন্তু যদিও তারা অংশগ্রহণ করে 20টা থেকে 20-25টার মতো সিট হয়তো পেতেও পারে, এটা আমার ধারণা। আর বাংলাদেশের জনগণের ধারণা হচ্ছে একটা সিটও পাবে না এবং একটা মানুষও আওয়ামী লীগকে ভোট দেবে না। স্বয়ং যারা প্রার্থী তারা নিজের ভোটটাও অন্য দলকে দিবে, এমনটাই আশা করে জনগণ। আপনি কি মনে করেন কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।